সো হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সেই সঙ্গে তোমাদের প্রিপারেশনও খুব সুন্দর চলছে। তো তোমাদের যেমনটা বলেছিলাম যে রিজনিং ক্লাসটা শুরু করা হবে, তো আজ থেকে সেই রিজনিং ক্লাস শুরু হচ্ছে এবং রিজনিংয়ের আরআরবি গ্রুপ ডিতে আসা সমস্ত প্রশ্ন, প্রত্যেকটা শিফটের প্রশ্ন প্রত্যেক দিন আমি নিয়ে আসবো। তোমরা এই মুহূর্তে যারা লাইভে রয়েছো সবাই একটু কমেন্ট করবে, ভয়েস ক্লিয়ার আসছে কিনা একটু বলবে। সেই সঙ্গে এক সেকেন্ড, ফেসবুক পেজটা একটু প্রবলেম হচ্ছে, সেই কারণে হয়তো প্রথমে একটু প্রবলেম হতে পারে। অনেক দিন লাইভ ক্লাস নেওয়া হয়নি এই পেজে। লাইভে যারা রয়েছো সবাই একটু কমেন্ট করবে। গুড ইভিনিং, কে বলছো গো? এখন ইভিনিং হয়ে গেল। কেউ একজন আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে একটু শেয়ার করে দিও। লাইভের লিঙ্কটা আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে একটু শেয়ার করে দিও, যাতে সবাই বুঝতে পারে যে ক্লাসটা শুরু হয়েছে। অটোমেটিক নিয়ে নিয়েছি না, চলো ঠিক আছে। আজকে রেলওয়ে গ্রুপ ডিতে আসা একটা শিফটের কোশ্চেন সলভ করা হবে। 2022-এ যে রেলওয়ের গ্রুপ ডির যে এক্সাম হয়েছিল প্রত্যেকটা শিফটের প্রশ্ন প্রত্যেক দিন নিয়ে আসবো। সেই সঙ্গে যে এনটিপিসি হয়েছিল সেই এনটিপিসির শিফটের প্রশ্ন নিয়ে আসবো। আগে গ্রুপ ডিটা কভার করা হবে, তারপরে এনটিপিসিটা কভার করা হবে। যারা শুধু রেলওয়ে গ্রুপ ডি নয়, এনটিপিসি নয়, এছাড়াও যারা এসএসসি জিডি, এসএসসি সিএসএসএল, একই সঙ্গে এমটিএস, সেই সঙ্গে স্টেটের আমাদের কেপি, ডাব্লিউপি, প্রত্যেকটা পরীক্ষার জন্য যারা প্রিপারেশন নিচ্ছ সবার জন্যই এই ক্লাস কিন্তু ইম্পর্টেন্ট। চলো শুরু করি। সবাই খাতা পেন নিয়ে বসবে, কারণ জিকের ক্লাস নয় যে শুনে শুনে আনসার করতে পারবে। কিছু কোশ্চেন থাকবে যেগুলো হয়তো খাতা পেন নিয়ে সলভ করতে হবে। চলো, ফার্স্ট কোশ্চেন রয়েছে নাম্বার সিরিজের প্রশ্ন রয়েছে 7, 20, 37, 56, 79, দেন আছে 108। নেক্সট নাম্বার কত হবে? অপশন রয়েছে 122, 126, 136, 139। বলো, চটপট বলো, সহজ প্রশ্ন আছে, প্রশ্ন খুব সহজ আছে, সবাই চটপট আনসার করো।
সবাই সেশনটা একটু শেয়ার করবে। आंसर करो सबाई। कत होबे आंसर 7 20 37 56 79 108 देन कत होबे অপশন দেওয়া রয়েছে 122 126 136 139। প্রত্যেকে সেশনটা লাইক করবে, সেই সঙ্গে সবাই একটু সেশনটা শেয়ার করে দিও। গোপালের আনসার এসছে, গোপাল 139 বলছো। কনফিউশন রয়েছে নাকি গোপাল? কোশ্চেন মার্ক আছে কেন? সহজ প্রশ্ন রয়েছে। দেখো গ্যাপগুলো দেখো, যাদের হয়নি তারা দেখে নাও, গ্যাপগুলো দেখো কত গ্যাপ আছে, 13 তাই না, 7 থেকে 20। নেক্সট গ্যাপ কত আছে 17 17, তাহলে 13-র পরে 17 আসছে, তার মানে কি প্রাইম নাম্বারগুলোর গ্যাপটা আসছে তাই না। মৌলিক সংখ্যার যে গ্যাপ সেই গ্যাপ আসছে। রুমকি দেব, আচ্ছা সুপর্ণা, চলো আনসার করো। তাহলে নেক্সট প্রাইম নাম্বার কত, নেক্সট মৌলিক সংখ্যাটা কত আসবে এখানে 19। 19-এর পরে কত আসবে দেখো, গ্যাপগুলো দেখো, প্রত্যেকটা গ্যাপেই প্রাইম নাম্বার আছে, প্রত্যেকটা গ্যাপ প্রাইম নাম্বার আছে। 19-এর পর কত হয় 23 তাই না, 23-এর পর 29, 29-এর পর 31, তাহলে 108-এর সঙ্গে যদি 31 জোড়া হয় তাহলে কত হবে 139। কোনো রকম কনফিউশন থাকার কথা নেই, খুব সহজ প্রশ্ন। হ্যাঁ সৌভিক ঠিক আছে, 139। সুবর্ণা ঠিক আছে, পিয়ার লক্ষ্মী ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন আস। সবাই সেশনটা একটু শেয়ার করে দিও। আচ্ছা কোশ্চেন নাম্বার 2, স্টেটমেন্ট কনক্লুশন রয়েছে। স্টেটমেন্ট লিখছি আগে। নম্বর 1 রয়েছে, এগুলো ইংলিশেই করছি, এগুলো ইংলিশেই ছিল। সাম পাম্পলেটস আর কপিজ। সেকেন্ড আছে অল কপিজ আর রিডার। থার্ড রয়েছে all readers are scroll। আচ্ছা এই তিনটা স্টেটমেন্ট। নেক্সট কনক্লুশন 4টা রয়েছে। কনক্লুশন 1 রয়েছে all pamphlets are scroll। আচ্ছা 2 রয়েছে all copies are scroll, সেম রয়েছে। 3 রয়েছে some readers
আর কপিজ। অ্যান্ড কনক্লুশন 4 রয়েছে সাম স্ক্রোলস আর পাম্পলেটস। বলো, যে তিনটে স্টেটমেন্ট দেওয়া রয়েছে সেই তিনটে স্টেটমেন্ট থেকে চারটা যে কনক্লুশন আছে, এই চারটা কনক্লুশনের কোনটা ফলো করছে, কোনটা ফলো করছে না, কোনটা সঠিক, কোনটা ভুল। ঠিক কোনটা সেটা বললেই হবে। এগুলোর ক্ষেত্রে দেখবে রেলওয়েতে যে অপশানগুলো থাকে সেই অপশানগুলো মানে খুব কেয়ারফুলি দেখতে হয়। কারণ দেখবে অপশান এতে দিয়ে দেবে কি 2 and 3, আচ্ছা অপশান বিতে দিয়ে দেবে 1 and 2 and 4, ঠিক আছে, এইভাবে থাকবে। বলো এটা কি হবে? সাগর, সাগর বলছো 2 কি? চলো আনসার করো। Some pamphlets are copies, all copies are readers, all readers are scroll, all pamphlets are scroll, all copies are scroll, some readers are copies, some scrolls are pamphlets. যদি কেউ মানে না বুঝতে পারছে, ওগুলোর মানে না বুঝলেও হবে, জাস্ট ওয়ার্ডগুলো ধরে কাজ করো, তাতেই হবে। কি হলো, এখনো সবার আনসার এলো না কেন? 2 বলছো ঠিক। আচ্ছা, গোপালের আনসার কোথায় আর সুপর্ণার আনসার কোথায়? এত সময় লাগছে? দেখো কি রয়েছে কনক্লুশন, লেখাটা আমি একটু ইরেজ করে দিচ্ছি। কি রয়েছে? সাম পাম্পলেটস আর কপিস। তাহলে এটাকে ধরে নাও পাম্পলেটস পি, আর কপিস সাম মানে কিছু, কিছুগুলো হচ্ছে কপি সি। নেক্সট লাইনে যাব, অল কপিস আর রিডার্স, অল কপিস না কপিস যে রয়েছে সেটা অল, এটা হবে অল কপিস আর রিডার। 3 নম্বর স্টেটমেন্ট কি রয়েছে? অল রিডার্স আর স্ক্রোল, তাহলে অল রিডার্স, রিডার্সের বাইরে আসবে এই, এটা হচ্ছে স্ক্রোল। এই ফাংশনটা নিশ্চয়ই এসছে সবার, এই ছবিটা নিশ্চয়ই এসছে সবার, এই ছবিটা নিশ্চয়ই সবার এসছে। এটা যদি এসছে তাহলে আনসার চলে আসবে এখান থেকেই। কী আছে দেখো, অল পাম্পলেটস আর স্ক্রোল। দেখো পাম্পলেটসের পি এখানে রয়েছে আর স্ক্রোলসের এস এখানে রয়েছে। পির সব কি এস? আগে এটা বলো, এখানে পি রয়েছে আর এস এটা রয়েছে, সব পি কি এস? কখনোই নয়। তাহলে অল পাম্পলেটস আর স্ক্রোল, এটা কী হবে? ভুল হবে। তাহলে ফার্স্ট যে কনক্লুশন রয়েছে সেটা ভুল, তাই না? ফার্স্ট কনক্লুশন ভুল। সেকেন্ড কী আছে? অল কপিজ আর স্ক্রোল। দেখো ভেতরে রয়েছে মানেই বাইরেরটা সব হবে। যদি এমন হয় যে সি তার উপরে রয়েছে স্ক্রোল, এস বাইরে রয়েছে, তাহলে অল সি আর এস, তাহলে এটা ঠিক হবে। কনক্লুশন 2 ঠিক আছে। কনক্লুশন 3 দেখো, সাম রিডার্স আর কপিজ, সাম রিডার্স বলা হচ্ছে। দেখো রিডার্স, রিডার্স বাইরে রয়েছে, ভেতরে রয়েছে কপি, তাহলে অল কপিজ আর রিডার্স বাট সাম রিডার্স আর
কপিজ, তাহলে কনক্লুশন থার্ড রয়েছে সেটাও ঠিক আছে। ঠিক আছে, ফোর্থ রয়েছে কি সাম স্ক্রোলস আর পাম্পলেটস, একই রকম, সেটা তো আগেই বললাম, সাম স্ক্রোলস পাম্পলেট, তাহলে এটা ঠিক আছে। তাহলে শুধুমাত্র কনক্লুশন ওয়ানটা ভুল আছে, বাকি তিনটেই ঠিক আছে। শুধুমাত্র কনক্লুশন ওয়ানটা ভুল আছে, বাকি সবগুলোই ঠিক আছে। রেলওয়ে গ্রুপ ডির যারা এক্সাম দেবে, গ্রুপ ডিতে কিন্তু প্রত্যেকটা শিফটেই 3টে করে রয়েছে, 2 থেকে 3টে প্রশ্ন রয়েছে, যেগুলো হচ্ছে স্টেটমেন্ট কনক্লুশন, আর সবগুলো এরকম লম্বা লম্বা। ঠিক আছে, 3টে করে দিবে, 3টে স্টেটমেন্ট, 3টে কনক্লুশন, আবার কোনোতে 4টা কনক্লুশন রয়েছে। আচ্ছা, আরও প্রশ্ন, তাহলে সবার ক্লিয়ার হয়েছে? চলো নেক্সট কোশ্চেনে আসি। অবশ্যই প্রত্যেকে সেশনটা লাইক করবে, সেই সঙ্গে পারলে সবাই একটু সেশনটা শেয়ার করে দিও, সবাই নিজের প্রোফাইলে টাইম লাইনে একটু শেয়ার করে দিও। চলো নেক্সট কোশ্চেন আসি। কোশ্চেন নাম্বার 3 রয়েছে 24, 12, 72। নেক্সট রয়েছে 15, 16 আর 60। তাহলে একই রকমভাবে কোনটা হবে, এখানে অপশানগুলো সব লিখে দিচ্ছি। অপশান এতে রয়েছে 18, 12, 56। অপশান বিতে রয়েছে 30, 40, 156। অপশান সিতে রয়েছে 17, 20, 65 অ্যান্ড অপশান ডিতে রয়েছে 20, 24, 120। বলো কোনটা হবে? ভারী মিস্টেক हो गया। মিস্টেক তো হবেই, প্র্যাকটিস যদি না করো, ভালো করে যদি না বুঝে করো, তাহলে তো মিস্টেক হবেই, তাই না? মিস্টেক করা তো যাবে না। চলো সবাই করো, কত হবে বলো। সাগর বলছো ডি আনসার শিওর? আচ্ছা, দেখা যাবে। এই ধরনের প্রশ্ন এর আগে অনেকবার করেছি, আমি অনেকবার করেছি। এইভাবে থাকলে প্রথম সবার আগে কি দেখতে হয়, যে প্রথম দুটোকে যোগ করে দেখো তৃতীয়টা আসছে কিনা, প্রথম দুটোকে গুণ করে বা ভাগ করে কিছু আসছে কিনা, ঠিক আছে, স্কোয়ার রুটে কিছু আছে কিনা। আচ্ছা, দুজনের আনসার করেছো, সাগর আর সৌভিক, দুজনের আনসার আছে ডি। বাকিরা বলো। দেখো এটাতে আসবে কি, যে ফার্স্ট ইন্টু সেকেন্ড বাই 3 যদি করা হয়, 3তে আসবে না, 4-এ আসবে, 4-এ আসবে। ফার্স্ট ইন্টু সেকেন্ড বাই 4 করো, ইজ ইকুয়াল টু 3rd আসবে। তার মানে কি 24-এর সঙ্গে 12কে যদি আমরা 4 দিয়ে ভাগ করি, তাহলে কত আসবে? 3। তাহলে 24 ইন্টু 3 সমান হচ্ছে 72। একই রকম এখান থেকে 4, 15 ইন্টু 4 ইজ ইকুয়াল টু 60। বাকিগুলো মিলিয়ে নাও কোনটা আসছে দেখো, একদম সহজ, খুব সহজে বোঝা যাচ্ছে। এখান থেকে আসবে যে 24 ডিভাইডেড বাই যদি 4 করি তাহলে 6 আসছে, 20 ইন্টু 6 সমান হচ্ছে 120। সো আনসার ইজ অপশন ডি। ক্লিয়ার হয়েছে সবার?
চলো ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেনে আসি, এটা মুছে দিচ্ছি। কোশ্চেন নম্বর 4 রয়েছে D6W আচ্ছা G7T M11N, নেক্সট রয়েছে V20E, নেক্সট কত হবে? অপশান দিয়ে দিচ্ছি। অপশান রয়েছে H34S, অপশান বিতে রয়েছে G36S, অপশান সি রয়েছে H36S অ্যান্ড অপশান ডি রয়েছে H36T। বলো সঠিক উত্তর কোনটা হবে? যারা এখনও পর্যন্ত সেশনটা লাইক করোনি সবাই সেশনটা লাইক করবে, সেই সঙ্গে সবাই একটু সেশনটা শেয়ার করবে। চলো চটপট আনসার করো, কত হবে? অপশান দেওয়া রয়েছে D6W G7T M11N V20E, নেক্সট কত হবে? কোথায় এখনো আনসার এলো নিজে? এত কঠিন লাগছে নাকি? সাগর বলছো সি শিওর। আচ্ছা সাগর একটু সেশনটা শেয়ার করে দিও, যে স্টাডি যে গ্রুপগুলোতে রয়েছে তোমরা ফেসবুকে, সেই স্টাডি গ্রুপগুলোতে একটু শেয়ার করে দিও। দেখো যাদের হয়নি তারা দেখে নাও। এই যে দুটো রয়েছে ডি আর ডাব্লু, এগুলো হচ্ছে অপোজিট সাইড থেকে রয়েছে। প্রথম দিক থেকে 4th নাম্বার রয়েছে ডি, শেষের দিক থেকে 4th নাম্বার রয়েছে ডাব্লু। একই রকম জি আর টি এর অবস্থান প্রথম এবং শেষ দিক থেকে সেম। আচ্ছা এম আর এন এর অবস্থান প্রথম এবং শেষ দিক থেকে সেম, একই রকম ভি আর ই। তাহলে এটা গেল। তাহলে এর পরে কি আসবে? কি দুটো সেম হয়? এখানে দেখো এইচ এস, আমরা জানি হাই স্কুল হিসেবে মনে রাখছি যে এইচ আর এস, হ্যাঁ এইচ আর এস যাবে, জি এস হবে নি, এইচ টিতে হবে নি, তাহলে দুটো কেটে যাচ্ছে। এখানে এইচ এস, এখানে এইচ এস। এবার দেখতে হবে 34 হবে কিনা 36 হবে। আচ্ছা এরপর দেখো এখানে রয়েছে কি 6, 7, 11, 20, গ্যাপ দেখাও +1। আচ্ছা 7 থেকে 11 +4, 11 থেকে 20 +9। তাহলে এগুলো দেখো কিসে আছে? 1টা 1 স্কোয়ার, 4 হচ্ছে 2 এর স্কোয়ার, 9 হচ্ছে 3 এর স্কোয়ার। তাহলে নেক্সট যে গ্যাপটা আসবে সেটা হচ্ছে 5 স্কোয়ার, 4 স্কোয়ার, 1 2 3 4 স্কোয়ার। তাহলে 16 গ্যাপ আসবে। 20 থেকে 16 যদি করি তাহলে 36। দেখো অপশান সি H36S, H36S। ক্লিয়ার হয়েছে?
গোপালের আনসার কোথায়? এগুলো কি সব প্র্যাকটিস হয়ে গেছে গোপাল? নেক্সট দেখো, যাদের হয়ে গেছে খুব ভালো কথা, যারা এগুলো প্রথমবার করছো তারা ভালো করে দেখো। কোশ্চেন নাম্বার 5, আর এটি রেট, নেক্সট হচ্ছে DOT ডট FRY ট্রাই, আর CUT কাট। আচ্ছা, এটার কোশ্চেনটা একটু ভালো করে তোমরা শুনে নাও। কোশ্চেনটা কী রয়েছে ভালো করে একটু শুনে নাও। প্রশ্নটা রয়েছে যে এইখানে যে ওয়ার্ডগুলো লেখা রয়েছে র্যাট, ডট, ফ্রাই বা কাট, এই ওয়ার্ডগুলোতে যে ইংরেজি বর্ণগুলো ব্যবহার করা হয়েছে সেই ইংরেজি বর্ণের ঠিক পরের বর্ণটা আমরা লিখব। লেখার পরে দেখব যে কোন ওয়ার্ড, মানে কতগুলো ওয়ার্ডে একটাও ভাওয়েল নেই, কতগুলো ওয়ার্ডে একটাও ভাওয়েল থাকবে না। বোঝা গেল? প্রত্যেকটা ওয়ার্ডের প্রত্যেকটা লেটারের পরের লেটার লিখতে হবে, তারপরে দেখতে হবে যে কতগুলো ওয়ার্ডে একটাও ভাওয়েল নেই। অপশান রয়েছে 1, 2, 3, 4। বলো কতগুলো ওয়ার্ডে একটাও ভাওয়েল থাকবে না? হ্যাঁ, সৌভিক মণ্ডল বলছো আজকে নিউ। চলো, নিউ হলে অসুবিধা নেই, খুব সহজে শিখতে পারবে এখানে। চলো এটা আনসার করো। কি আজকে আবার রোজ ডে, চারিদিকে গান চলছে। ওসব রোজ ডে ফোজ ডে ওসব ছাড়ো, ঠিক আছে? ওসব ছাড়ো। সময়ে নিজের পায়ে দাঁড়াতে না পারলে কোনো ডে কাজে লাগবে না বাবু। যত ডে এখন সেলিব্রেশন করো সব ফাঁকা হয়ে যাবে। কোশ্চেনটা বুঝতে পেরেছো কি বলেছি? কোশ্চেনটা রয়েছে যে এখানে যে ওয়ার্ডগুলো রয়েছে সেই ওয়ার্ডগুলোতে যে লেটার ব্যবহার করা হয়েছে সেই লেটারের ঠিক পরের লেটার আমরা লিখব প্রত্যেকটা ওয়ার্ডের ক্ষেত্রে। তারপরে যদি দেখি যে কতগুলো ওয়ার্ডে একটাও ভাওয়েল থাকবে না। অপশান রয়েছে 1, 2, 3, 4, মানে 4টা ওয়ার্ড রয়েছে এখানে, তো 4টাই অপশান রয়েছে। গোপাল বলছো একটা, সাগর বলছো একটা। আচ্ছা, সৌভিক মণ্ডল বলছো 4টা ওয়ার্ডের একটা তো ভাওয়েল থাকবে না, সে কি? দেখো তাহলে এটা কি লিখবো? আর এর পরে, এ এর পরে, টি এর পরে, তাহলে টি এর পরে ইউ আসবে নি? তাহলে এখানে তো একটা ভাওয়েল থেকে যাচ্ছে। এটা আসছে এখানে ইউ, একই রকম এখানে দেখো ই আসছে, প্রথমেই ভাওয়েল চলে আসছে, আর দেখছি না। এফ এ আসছে না, ঠিক আছে? তাহলে জি, এস, কি হলো? জি, এস, এটাই আসবে 1 নম্বর। জেড, এখানে টি এর পরে ইউ আসবে, তাহলে একমাত্র এটাই থাকছে থার্ডটা, যেখানে হচ্ছে ভাওয়েল আসছে না। দেখো লিখে দিচ্ছি তো, এখানে দেখো ইউ ভাওয়েল আছে, এখানে ই ভাওয়েল আছে, এখানে ইউ ভাওয়েল আছে। তাহলে এই যে এখানে যেটা আসছে এফ আর ওয়াই, ফ্রাইয়ের ঠিক পরের লেটারটা যদি আমরা লিখি জি, এস আর জেড, ঠিক আছে? তাহলে এখানে একটাও কিন্তু ভাওয়েল নেই। তাহলে এখানে অপশান ছিল কি 1, 2, 3, 4। কোশ্চেন ছিল যে কতগুলো ওয়ার্ডে ভাওয়েল থাকবে না। যদি তার পরের লেটারটা আমরা লিখি তাহলে আনসার হবে একটা।
একই শিফটে এই ধরনেরই দুটো প্রশ্ন ছিল, মানে এই কোশ্চেনেরই দুটো প্রশ্ন ছিল, আরেকটাও দিচ্ছি। চটপট করবে এটা সবাই, ভুল যেন কারো না হয়, টাইম একদম নেওয়া যাবে না। সেম কোশ্চেন, আগেরটার মতোই আমরা ঠিক পরের লেটার লিখব এবং কোন কতগুলো ওয়ার্ডে ভাউল থাকবে না সেটা বলবে। কতগুলো ওয়ার্ডে ভাওয়েল থাকবে না, যে ওয়ার্ডগুলো লেখা রয়েছে সেই ওয়ার্ডগুলোর যদি আমরা প্রত্যেকটা লেটারের পরের লেটার লিখি তাহলে কতগুলো ওয়ার্ডে কোনো ভাওয়েল থাকবে না। সৌভিক মণ্ডল বলছো 2, মানে সেকেন্ডটা বলছো, সেকেন্ডের কথা বলছো তাই তো, 2 বলতে। গোপাল বলছো সি, আচ্ছা। প্রিয় লক্ষ্মী বলছো সি, গোপাল আবার বলছো বি সি দুটোই আসছে। হ্যাঁ, সেটাই আমি দেখছিলাম যে তুমি শুধু কেন সি বলেছো, আরে বি আর সি দুটোই আসবে তো, এখানেও কোনো ভাওয়েল থাকবে না, এখানেও কোনো ভাওয়েল থাকবে না। এখানে দেখো ডি এর পরে ই চলে আসবে, সিম্পল দেখে নেবে তো, এখানেও ডি এর পরে ই চলে আসবে। টাইম লাগানো যাবে না এগুলোতে, টাইম লাগানো একদম যাবে না। এই টাইপের রিজনিং কিন্তু এখনও স্টেটের এক্সামে আসেনি, আসার সম্ভাবনা খুব বেশি রয়েছে। তো সেইখানে এগুলো আরও লম্বা লম্বা দেবে। এখানে যেমন রেলের গ্রুপ ডি বলে এখানে 4টা ওয়ার্ড দিয়ে দিয়েছে, সেখানে লম্বা লম্বা ওয়ার্ড দিবে, মানে একসঙ্গে 10টা ওয়ার্ড দিয়ে দিতে পারে, ঠিক আছে। বা যে ওয়ার্ডগুলো দিবে সেগুলো বড়ো বড়ো 3টা বা 4টা যদি ওয়ার্ড দেয় সেখানে বড়ো বড়ো দেবে, বড়ো বড়ো ওয়ার্ড দেবে, প্রত্যেকটা ওয়ার্ড 6টা 8টা লেটারের হবে। তো এগুলো একটু কেয়ারফুলি করবে। না না, অপশান একটা দেবে সেরকম থাকে না, অপশান ওই তো বললাম যে কতগুলো ওয়ার্ডে থাকবে না, অপশান দেবে 1 2 3 4, কতগুলো ওয়ার্ডে থাকবে না, তার মানে 2টো ওয়ার্ড রয়েছে, অপশান 2 হবে। চলো, মোটামুটি বুঝতে পেরেছো, ব্যাস তাহলেই হবে। নেক্সট কোশ্চেনে আসি। এটা হচ্ছে হেজেলনাট, এটা হচ্ছে আলমন্ড, আর হচ্ছে ক্যাসিও রয়েছে। প্রশ্ন রয়েছে, হাউ মেনি পিপল লাইক হেজেলনাট বাট নট ক্যাসিও।
বলো। অপশান রয়েছে 39, সেকেন্ড অপশান রয়েছে 139, থার্ড রয়েছে 120, লাস্ট অপশান রয়েছে 15। ওপরের যে বৃত্তটা রয়েছে সেটা হেজেলনাট, নিচের যে বৃত্তটা আমন্ড, আর এটা হচ্ছে ক্যাসিও। আচ্ছা, কোশ্চেন রয়েছে হাউ মেনি পিপুল লাইক হেজেলনাট বাট নট ক্যাসিও। হেজেলনাট কারা রয়েছে যারা তোমার হচ্ছে ক্যাসিওতে নেই, সেটা হিসাব করলেই হবে। খুব সহজ, এত সময় লাগার কথা নয়। দুজনের আনসার এসছে, বাকিরা আনসার করো, বাকিরা আনসার করো। দুজনের আনসার এসছে মাত্র, বাকিরা আনসার করো। কোনটা হিসাব করবে, কোনগুলো হিসাব করবে? যেটা হেজেলনাটের মধ্যে রয়েছে কিন্তু কি যেটা ক্যাসিওতে নেই। হেজেলনাটে রয়েছে, ক্যাসিওতে নেই, কোনটা? সেই দুটোকে হিসাব করো। বাকিদের আনসার এখনও এলোনি। আরে 120 আর 90 এটা আবার বোঝা যাবে না অন্য কিছু। 120 আর 19, বাকি সবগুলো এখানে রয়েছে, আমন্ডে রয়েছে। এই দুটো হতো, কিন্তু বলা হয়েছে ক্যাসিও লাইক করছে না, ক্যাসিওতে আসছে না, তাহলে এই দুটো বাদ হয়ে যাবে। তাহলে কত আসবে? 139। 139, হ্যাঁ ঠিক আছে। গোপালও ঠিক আছে, সাগর ঠিক আছে, বাকিদের আনসার আসেনি। চলো মুছে দিচ্ছি, সহজ প্রশ্ন, আর সময় নষ্ট করছি না। লক্ষ্মী বলছো 139 ঠিক আছে। 139 যারা বলছো তাদের প্রত্যেকের ঠিক আছে। পরের প্রশ্ন রয়েছে, এটা একটু বড় রয়েছে প্রশ্নটা। ঘড়ির প্রশ্ন রয়েছে, সহজ প্রশ্ন, ঘড়ির প্রশ্ন। যখন মিনিটের কাঁটা 2 hours 20 minutes অতিক্রম করে তখন কত ডিগ্রি কৌণিক দূরত্ব হয়? কৌণিক দূরত্ব হয় না, কত ডিগ্রি কৌণিক দূরত্ব কভার করছে? অপশান রয়েছে 590 ডিগ্রি, সেকেন্ড অপশান রয়েছে 720 ডিগ্রি, থার্ড অপশান রয়েছে 480 ডিগ্রি, লাস্ট অপশান রয়েছে 840 ডিগ্রি। চলো আনসার করো। ঘড়ির মিনিটের কাঁটা যখন 2 ঘন্টা 20 মিনিট অতিক্রম করে, 2 ঘন্টা 20 মিনিট অতিক্রম করে, তখন কত ডিগ্রি কৌণিক দূরত্ব কভার করে বা কত ডিগ্রি কৌণিক দূরত্ব অতিক্রম করে? অপশান রয়েছে 590, 720, 480, 840 ডিগ্রি। চলো আনসার করো। কত আসবে? এত সময় লাগছে কেন? গোপালের আনসার এসছে 840। দেখো ঘড়ির মিনিটের কাঁটা যখন একবার চারিদিকে যখন প্রদক্ষিণ করছে, একবার
একবার যখন চারিদিকে প্রদক্ষিণ করছে তখন তার কত ডিগ্রি অতিক্রম করছে? 360 ডিগ্রি, তাই না? আর আমরা কি জানি, আমরা এর আগে তো করেছি যে ঘড়ির মিনিটের কাঁটা 1 মিনিট যে যায়, 1 মিনিট যে সরে বা 1 মিনিট যে সরে সেটার মান কত? সেটা হচ্ছে 6 ডিগ্রি। তাহলে 1 মিনিট যদি 6 ডিগ্রি হয় তাহলে 1 ঘন্টার জন্য 360 ডিগ্রি আসছে। তাহলে তার সঙ্গে ইন্টু 2 করো, তাহলে এটা হচ্ছে 720। আবার কী ছিল এখানে? 20 মিনিট ছিল, তাহলে 2 ঘন্টার জন্য 720 ডিগ্রি তো হলো। আর 20 মিনিট রয়েছে, তাহলে 1 মিনিটে যদি 6 হয় 20 মিনিটে কত হবে? 120। তাহলে এর সঙ্গে 120 অ্যাড করো, দেখো আসবে 840 ডিগ্রি, ঠিক আছে, 840 ডিগ্রি। 1 মিনিট সমান 6 ডিগ্রি। ক্লিয়ার হয়েছে সবার? যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে সবাই একটা থাম্ব কমেন্ট করো, কমেন্ট বক্সে সবাই থাম্ব পাঠাও। 2 ঘন্টা 20 মিনিট ছিল, 2 ঘন্টার 1 ঘন্টা সমান 360 যদি হয়, 2 ঘন্টা তার ডবল হয়ে যাবে। আর 20 মিনিটের সঙ্গে 6 গুণ করে দেবে, কারণ 1 মিনিট সমান 6 ডিগ্রি। অরিজিৎ সাহা, ঠিক আছে। নেক্সট কোশ্চেনে আসি। খুব সহজ প্রশ্ন, বাচ্চাদের প্রশ্ন চলে এসছে একটা। বলো কত হবে? এর অপশান দিচ্ছি না আর, এটা 11, শেষেরটা 11। 12-র সঙ্গে 145, 9-এর সঙ্গে 82, 11-এর সঙ্গে কত হবে? এর অপশান দিচ্ছি না। নেক্সট কোশ্চেন লিখছি। RDVOIY, নেক্সট রয়েছে CLOSE, আচ্ছা ক্লোজের সঙ্গে রয়েছে EOSXK। তাহলে কোনটা যাবে এগুলোর মধ্যে? অপশান এ রয়েছে ম্যাঙ্গোর সঙ্গে ODRTS। অপশান বি রয়েছে টেম্পোর সঙ্গে রয়েছে PQOFU। সি রয়েছে RHINO, তার সঙ্গে রয়েছে TKMSU। নান অফ দিজ, লাস্টের অপশানটা হচ্ছে নান অফ দিজ। চলো আনসার করো। আচ্ছা, আগেরটা নিশ্চয়ই সবার হয়েছে। বললাম বাচ্চাদের কত হবে? 122 হবে। কেন 122 হবে? না, প্রত্যেকটার স্কোয়ার করে 1+ আছে, প্রত্যেকটার স্কোয়ার করে 1+ আছে। গোপালের আনসার সি, সাগরের আনসার সি। আচ্ছা, বাকিরা বলো। এটাও এমন কোনো কঠিন নেই, সহজই আছে। বলো কী হবে? বাকিদের আনসার কোথায়? সুপর্ণা, সৌভিক,
প্রিয়লক্ষ্মী বলছো সি, সুবর্ণা বলছো সি। দেখো যাদের হয়নি তারা একটু দেখে নাও। এটা রয়েছে +2-তে রয়েছে, +3-তে রয়েছে, +4 রয়েছে, +5 রয়েছে, +6 রয়েছে। সব +2 থেকে শুরু হচ্ছে। 2, 3, 4, 5, 6 একই রকম সেম এখানেও রয়েছে 2, 3, 4, 5, 6। দেখবে অপশান সিটা মিলবে। ঠিক আছে, আর সময় নষ্ট করছি না, নেক্সট কোশ্চেনে যাচ্ছি। এটা এন্ডের যে চিহ্নটা হয় সেটা এন্ড। নেক্সট হচ্ছে 3 ই, আর দুটো আছে এরপরে আসবে। ওটা একটু ফাঁকা ফাঁকা লিখেছি। কোশ্চেনটা দেখে তোমরা প্রশ্ন নিশ্চয়ই বুঝতে পারছো যে এর প্রশ্ন কি হতে পারে। এর প্রশ্ন রয়েছে কি না, এখানে কতগুলো লেটার্স রয়েছে যেগুলির আগে একটি নম্বর বা সংখ্যা রয়েছে, এবং যেটার ঠিক পরে একটা চিহ্ন রয়েছে। বলো কতগুলো লেটার রয়েছে যার আগে একটা নম্বর বা সংখ্যা রয়েছে আর তার ঠিক পরে একটা চিহ্ন রয়েছে। অপশান এগুলোর একই হয় যে 1, 2, 3, 4, 1, 2, 3, 4। WP KPতে এরকম অনেকবার এই ধরনের প্রশ্ন এসে তোমরা সেই পেপার দেখেছো নিশ্চয়ই। সেখানে আরও লাইনটা আরও লম্বা থাকে, এখানে তবুও একটু কম আছে। গোপালের আনসার এসে 3টে। কোন 3টে গোপাল? আরেকবার প্রশ্নটা বলছি, এইখানে যে লাইনটা তোলা রয়েছে এখানে কতগুলো লেটার্স রয়েছে যাদের ঠিক আগে নম্বর বা সংখ্যা রয়েছে এবং ঠিক পরে একটা চিহ্ন রয়েছে। চিহ্ন এখানে কি রয়েছে? চিহ্ন এখানে পার্সেন্টেজ রয়েছে, এখানে স্টার চিহ্ন রয়েছে, এখানে ডলার রয়েছে, এখানে ইকুয়াল রয়েছে, এখানে @ রয়েছে, সেখানে অ্যান্ড রয়েছে, আর একটা এরো রয়েছে। বলো সাগর বলছো 3টে, রুমকি বলছো 3টা, সৌভিক বলছো 2টো। দেখো কতগুলো লেটার বলা হয়েছে কি, কতগুলো লেটার রয়েছে যার আগে সংখ্যা রয়েছে। তাহলে এখানে লেটার রয়েছে কিন্তু আগে সংখ্যা নাই, এখানে লেটার রয়েছে আগে সংখ্যা নাই, ঠিক আছে। এখানে লেটার রয়েছে আগে সংখ্যা আছে, পরে চিহ্ন আছে, তার মানে এটা একটা হবে 3U ইকুয়াল, এই জায়গাটা একটা হবে, দেখে নাও। সেকেন্ড রয়েছে এখানে লেটার সংখ্যা, হ্যাঁ এটা একটা হবে, তাহলে 8Y @ এটা একটা হবে। আর একটা শেষের দিকে দেখো আছে এটা, এই অংশটা, এই যে এটা যদি আমরা এখানে নিয়ে আসি তাহলে এটা আসবে, তার মানে 3E
ইউ ওয়াই, হ্যাঁ লেটারগুলো ধরলে লেটারগুলো হচ্ছে ইউ ওয়াই আর ই, ইউ ওয়াই আর ই। তিনটেই আসছে ঠিকই আছে গোপাল। তিনটেই আসছে, চলো। আচ্ছা, আরেকটা স্টেটমেন্ট কনক্লুশন রয়েছে। স্টেটমেন্ট 1 রয়েছে, সহজ প্রশ্ন রয়েছে, অল টাইগার্স আর লায়ন্স। 2 রয়েছে, নো ক্যাট ইজ লায়ন। 3 রয়েছে, সাম জাগুয়ার্স আর ক্যাটস। এই তিনটে স্টেটমেন্ট রয়েছে, তার সঙ্গে কনক্লুশন রয়েছে কি, নম্বর 1 রয়েছে সাম জাগুয়ার্স আর লায়ন্স। নম্বর 2 রয়েছে নো জাগুয়ার্স ইজ টাইগার্স। 3 রয়েছে সাম লায়ন্স আর টাইগার্স। চলো আনসার করো। তিনটে যে স্টেটমেন্ট দেওয়া রয়েছে সেই তিনটে স্টেটমেন্ট থেকে কোন কনক্লুশন ঠিক বা কোনটি ভুল? কি বলছো আপনি কনফিউজ করে দেন কেন মাঝে মাঝে? কোথায় কনফিউশন করছিলাম? না, ওটা দেখতে হবে নিজে, সবাই দেখাদেখি করে আনসার দেখছো নাকি, সেই জন্যই সেটা বলছিলাম। 3 ঠিক, গোপাল বলছো 2 আর 3 ঠিক। একটু ঠিক করে দেখো, দুজনের আনসার দুরকম আসছে, আর দুজনেই দেখো ঠিক করে। অল টাইগার্স আর লায়ন, ঠিক আছে, অল টাইগার্স লায়ন, প্রত্যেকটা বাঘেই সিংহ। নো ক্যাট ইজ লায়ন, ক্যাটের সঙ্গে লায়নের কোনো সম্পর্ক নাই আসছে এখানে। আচ্ছা, সাম টাইগার্স আর ক্যাট। তাহলে সবার আগে ছবিটা করো, সবার আগে ভেন ডায়াগ্রামটা করে নাও, এটা টাইগার, অল টাইগার্স আর লায়ন্স, তাহলে এটা হচ্ছে লায়ন। নেক্সট আছে নো ক্যাট ইজ লায়ন, তার মানে এইখানে রেখে দাও ক্যাট, এখানে বিড়াল থাক। সাম জাগুয়ার্স আর ক্যাট, সাম জাগুয়ার্স আর ক্যাট, এই তাহলে এই সিচুয়েশনটা আসছে। এবারে কনক্লুশন দেখবো, সাম জাগুয়ার্স আর লায়ন, জাগুয়ার্সের সঙ্গে লায়নের কোনো সম্পর্ক নাই, তাহলে এটা ভুল, ঠিক আছে। কনক্লুশন 1 ভুল আসছে। নো জাগুয়ার্স ইজ টাইগার, দেখো নো জাগুয়ার্স ইজ টাইগার, এটাও মনে হচ্ছে না তোমাদের ঠিক আছে, যেহেতু এখানে সেই একটা যারা বচন টচন পড়েছিল 11-12 তারা বুঝতে পারবে যে নাও বলা হচ্ছে, কি বলছো 3-2, দেখো নো এখানে আমরা পুরোপুরিভাবে বলতে পারবো না যে প্রত্যেকটা মানে কোনো জাগুয়ার্স টাইগার নয়। এখানে জাগুয়ার্সের সঙ্গে টাইগার্সের কোনো কথা কি বলা হয়েছে কোনো লাইনে? জাগুয়ার্সের সঙ্গে টাইগারের কোনো কথা বলা হয়েছে কি? সেটাই ধরতে হবে, নো জাগুয়ার্স ইজ টাইগার, এটাও কিন্তু ভুলের দিকেই চলে যাবে। নেক্সট কি আছে, সাম লায়ন্স আর টাইগার, এটা হবে। এক সেকেন্ড আমি একটু কোশ্চেনটা দেখে নিই যদি কোথাও ভুল আছে। সাম জাগুয়ার্স আর টাইগার্স,
নো জাগুয়ার্স ইজ টাইগার। না, কোশ্চেন ঠিকই তোলা আছে। দেখো এখানে কোনো আমরা শিওর হতে পারবো না এটার সঙ্গে, যেহেতু এটার কোনো কথা বলা হয়নি। যারা অপশন কনক্লুশন সেকেন্ডটাকে বলছো যে এটাও ঠিক হতে পারে, এটা কিন্তু আমরা নট শিওর, তো এটাকে আমরা ভুলের দিকেই ধরতে হবে। যেটা একদম শিওর হয়ে বলতে পারবো সেটা হচ্ছে কনক্লুশন 3, সাম লায়ন্স আর টাইগার্স। বাকি কিন্তু আমরা অপশন 2টা শিওর বলতে পারবো না, ঠিক আছে? তো সেটাকে নায়ের দিকেই রাখতে হবে, নায়ের খাতায় রাখতে হবে। সো আনসার হবে অনলি কনক্লুশন 3। রুমকি 2 নম্বরটার প্রবাবিলিটি আছে, হতেও পারে নাও পারে। হ্যাঁ, সেই জন্যই বললাম অপশান একদম অপশান 3 করবে, ঠিক আছে? অপশান 3 করবে, কোনো চাপ নেই। চলো না, ওগুলোতে অপশানটা কেমন থাকে বলো তো? অনেক সময় যে দেখবে অপশান দিয়ে দিয়েছে যে 1, ওই একটু আগে বললাম তো 1 and 2 কারেক্ট, আচ্ছা 2 অনলি 2 কারেক্ট দিয়ে দেবে, দেখবে যে অনলি 3 কারেক্ট, ঠিক আছে? বা সেখানে দিয়ে দেবে 2 আর 3 কে তুমি একসঙ্গে পাবে না সেখানে। যদি বাই চান্স যদি দিয়ে দেয় এরকম যে এমন অপশান আছে যে অনলি 3 নেই, সেখানে দিয়েছে 2 and 3, সেখানে তোমাকে 2 and 3 মারতে হবে। কিন্তু অনলি 3 যদি থাকে সেক্ষেত্রে কিন্তু অনলি 3 মারতে হবে। আর রেলওয়ের আনসার কিন্তু সেটাই নিয়েছে। রেলওয়ে একই সঙ্গে এসএসসি জিডিতে সেম কোশ্চেন এসছে, সেখানেও কিন্তু সেটা নিয়েছে। সে ডাব্লিউবিতে প্রিভিয়াস ইয়ারে এরকম কোশ্চেন দুটোই নিয়েছে। সেখানে দেখবে অপশানের একটু গন্ডগোল আছে, সেখানে বললাম তো দুটোই হবে। তোমাকে অপশান যখন ওরকম দিয়ে দিবে তখন তোমাকে দুটোই নিতে হবে। ওটা প্রবাবিলিটি থাকছে, তোমরা শিওর হতে পারবো না। সেটা তোমাকে অপশান দেখে কাজ করতে হবে। আমি দুটো ক্ষেত্রেই বলে দিলাম যে রেলওয়ের ক্ষেত্রে দেখবে অপশানের সিস্টেমটা এরকম রেখেছে যে তোমাকে অনলি 3 সেখানে নিতে হবে, ঠিক আছে? এবার ওয়েস্ট বেঙ্গল পুলিশের ক্ষেত্রে তোমরা বলছো বা কেপির ক্ষেত্রে বলছো, তো সেই ক্ষেত্রে দেখবে অপশানের কিছু থাকবে, হয় 2 and 3 একসঙ্গে অপশান থাকবে, না হয় যে কোনো একটা অপশানে থাকবে। তো যে কোনো একটা যদি থাকে তো সেই ক্ষেত্রে কিন্তু তোমাকে 3 নিতে হবে, কারণ ওটা আমরা শিওর। কি বলছি নিশ্চয়ই বুঝতে পারছো? যে যখন দুটো আলাদা আলাদা অপশান দিয়েছে তখন তোমাকে একটা অপশান যেতে হবে এবং সেটা 3 সঙ্গে যেতে হবে, আর দুটো একই সঙ্গে অপশান থাকলে সেটা নিতে হবে। আচ্ছা চলো নেক্সট কোশ্চেন আসি। আচ্ছা, এরপরে বড় বড় প্রশ্নগুলো আছে, ঠিক আছে? তোমরা জানো রেলওয়ে রিজনিংয়ের ক্ষেত্রে বেশ কিছু প্রশ্ন থাকে যেগুলো রাউন্ড টেবিল বলো বা শিফটিংয়ের যে কোশ্চেনগুলো থাকে সেগুলো একটু বড় বড় হয়। নেক্সট কোশ্চেন রয়েছে, ছজন স্টুডেন্ট রয়েছে, PQRST U and V। এই 6 জন রয়েছে যারা উত্তরের দিকে মুখ করে বসে আছে,
ঠিক আছে, মুখ করে বসে আছে একটা সোজা লাইনে বা সোজা বেঞ্চে ধরতে পারো। নেক্সট বলা হচ্ছে যে পি এবং এস বসেছে লাইনের শেষে, লাইনের শেষে। নেক্সট আছে টি অ্যান্ড টি পি এর পাশে বসেছে। আচ্ছা, নেক্সট বলা হচ্ছে, আচ্ছা এর সঙ্গে আছে, এর পাশে নিচে লিখে দিচ্ছি, ইউ এস এর পাশে বসেছে। নেক্সট আছে কিউ এবং এস এর মাঝে শুধু একজন বসেছে, একজন বসেছে। প্রশ্ন রয়েছে তাহলে আর ছাড়া কিউ এর পাশে আর কে আছে? কিউর পাশে কে আছে? প্রশ্নটা লেন্দি কিন্তু সহজ প্রশ্ন, বলো আনসার করো। এরকম লেন্দি প্রশ্নগুলো কিন্তু রেলওয়েতে বেশ কয়েকটা থাকে, যেগুলো পড়তে সময় লাগবে কিন্তু আনসার সহজেই হয়ে যাবে। প্রশ্ন খুব সহজ কিন্তু যতটা সময় লাগবে সেটা পড়তেই লাগবে, পড়ে যাবে, তুলে যাবে। পি কিউ আর এস টি ইউ অ্যান্ড ভি, আচ্ছা বেশি লিখে দিয়েছি কি একটা নাকি? 6 জন বলেছিলাম না, তাহলে ভিটা আসবে না, ইউ পর্যন্তই থাক। কারণ ভি এর কথা কোথাও বলাও নি। সবাইকে একটা লম্বা লাইনে বসাও, একটা বেঞ্চে বসাও। উত্তর দিকে সবাই মুখ করে বসে আছে, নর্থের দিকে, ঠিক আছে। আচ্ছা পি এবং এস বসেছে লাইনের শেষে, ঠিক আছে। নেক্সট দেখো টি এর পাশে, টি পি এর পাশে আছে আর ইউ এস এর পাশে আছে। এই দুটো লাইন থেকে আমরা কি বুঝতে পারছি যে পি আর এস লাইনের দুপাশে বসেছে, মানে একদিকে ধরো পি আছে, এখানে পি আছে আর একদিকে এস রয়েছে, তাহলে পি এর টি রয়েছে পি এর পাশে, আচ্ছা, আর ইউ রয়েছে এস এর পাশে, ইউ রয়েছে এস এর পাশে। এবারে বলা হয়েছে কিউ এবং এস এর মাঝে শুধু একজন আছে, তাহলে এখানে কিউ আর এস এর মাঝে আছে, কিউ আর এস এর মাঝে একদম, তাহলে এইখানে হবে কিউ, তাহলে বাকি থাকলো কে? আর, বাকি থাকলো আর এখানে। তাহলে প্রশ্ন বলা হয়েছে আর ছাড়া কিউ এর কাছে কে আছে? ইউ হবে। আরে বাকিদের এখনো এলোনি কেন আনসার? ইউ হবে তো, ইউ। সুবর্ণা ঠিক আছে, সৌভিক ঠিক আছে, ইউ হবে, ইউ। বাকিরা নিশ্চয় তুলে রেখেছো, আমি মুছে দিচ্ছি, ইউ হবে অ্যান্সার।
নেক্সট কোশ্চেনে আসি। এখন সবগুলোই বড় বড় প্রশ্ন আছে। 7টি বক্স রয়েছে, পি কিউ আর এস টি ইউ অ্যান্ড ভি, এই 7টা বক্স রয়েছে। এগুলো হচ্ছে একটির ওপরে আরেকটি রাখা আছে, কিন্তু সিকুয়েন্সই রাখা নেই যে পি এর পরে কিউ থাকবে বা তারপরে আর থাকবে, এস থাকবে, টি থাকবে, ইউ থাকবে, এইভাবে রাখা নেই। আচ্ছা, এবারে কোশ্চেনে আসি। বলা হয়েছে আর আছে টির নিচে, এটা টি, আর আছে টি এর নিচে, ভি আছে কিউর ঠিক ওপরে, ভি আছে কিউর ঠিক ওপরে। তার সঙ্গে বলা হয়েছে যা এস এর ঠিক নিচে, ঠিক না ওপরে, এস এর ওপরে, যা এস এর ঠিক ওপরে। নেক্সট বলা আছে তিনটি বক্স আছে বি এবং ইউ এর মাঝে। আমি লাইন বাই লাইন পরপর লিখছি বলে এটা পড়তে বা বুঝতে আরও সুবিধা হচ্ছে, তখন কিন্তু একসঙ্গে লেখা থাকবে। আর এতটা ধরে যখন জায়গা লেখা থাকবে সেক্ষেত্রে একটু অনেক সময় অসুবিধা হয়, তো সেই জন্য সবাই একটু বুঝে করবে। নেক্সট বলা হচ্ছে ভি সবচেয়ে ওপরে আছে, ভি সবচেয়ে ওপরে আছে। দেন প্রশ্ন বলা হয়েছে কি না, তাহলে পি এর সঠিক স্থান কোনটি? পি এর সঠিক স্থান কোনটি? এখানে অপশান কি রয়েছে? 4টা অপশান রয়েছে, সেগুলো আবার বড় বড়। পি এর সঠিক স্থান কোনটি? অপশান এ রয়েছে এস এর নিচে, আচ্ছা অপশান বি রয়েছে ইউর নিচে, অপশান সি রয়েছে কিউর ওপরে, আর অপশান ডি রয়েছে কি নান অফ দিস, এগুলোর একটাও নেই অপশানের। বলো আনসার কী হবে বলো? 7টি বক্স রয়েছে পি কিউ আর এস টি ইউ ভি, এই 7টি বক্স রয়েছে, সেই বক্সগুলো ওপর নিচে তাক করা রয়েছে। তাহলে সেখানে বলা হয়েছে যে কোনটা কিন্তু সিকোয়েন্সে নেই। ফার্স্ট বলা হয়েছে আর আছে টি এর নিচে, আচ্ছা ভি আছে কিউ এর ঠিক উপরে, যা এস এর ঠিক উপরে। আচ্ছা নেক্সট 3টি বক্স আছে ভি এবং ইউর মাঝে, ভি সবচেয়ে উপরে আছে, তাহলে পি এর সঠিক স্থান কোনটি? এস এর নিচে, ইউ এর নিচে, কিউ এর উপরে, নান অফ দিস। এত লেট হচ্ছে আনসার আসতে? আমি সিকোয়েন্সে লিখে দিয়েছি নিচে পরপরে আলাদা আলাদা ভাগ করে, তবু এটা অনেক সুবিধা হচ্ছে আনসার করা। এক্সামে হলে কিন্তু এইভাবে সিকোয়েন্স থাকবে না, নিচে একই সঙ্গে সব লেখা থাকবে। যারা সেশনটা এখনো পর্যন্ত লাইক করোনি প্রত্যেকেই সেশনটা লাইক করবে। কি হলো? দেখো কজন রয়েছে? 7টি বক্স রয়েছে, 1 2 3 4 5 6 7।
তাহলে আমরা একটা জায়গায় দেখেছি, দেখো যে ভি সবচেয়ে উপরে আছে, তাহলে এখানে ভি লিখে দাও, ঠিক আছে ভি। আর একটা জায়গায় দেখো আছে যে ভি এবং ইউর মাঝে 3টি বক্স রয়েছে, ভি আর ইউর মাঝে 3টি বক্স রয়েছে, 1 2 3টা ছেড়ে এখানে ভি এবং ইউর মাঝে 3টি বক্স আছে। হ্যাঁ, তাহলে এখানে ইউ করো, এখানে ভি, এখানে ইউ, এই দুটো হয়ে গেছে। আচ্ছা, এরপরে এখানে দেখো যে আর আছে টি এর নিচে। আচ্ছা, টি আমরা এখনও পাইনি। ভি কিউ এর ঠিক ওপরে, তাহলে ভি এর নিচে কিউ, যা এস এর ঠিক ওপরে, তাহলে কিউর নিচে হয়ে যাবে এস, মানে কিউ হচ্ছে এস এর ঠিক ওপরে। তাহলে এগুলো বাকি থাকলো। আচ্ছা, আর কি রয়েছে? ভি আর ইউর মাঝে ভি সবচেয়ে ওপরে আছে। তিনটা বাকি থাকলো। কোন কোন তিনটা আছে? পি আছে, কি হয়েছে, আর আছে, আচ্ছা আর আছে টি এর ঠিক নিচে, টি এর ঠিক নিচে, তাহলে এখানে তো ফাঁকা জায়গা নেই, তাহলে এখানে টি, এখানে আর, বাকি থাকলো এখানে, এখানে কি আসবে? তাহলে কি কোনটা বাকি থাকলো? এস টি ইউ বি হয়েছে পি, এখানে তাহলে পি। প্রশ্ন হয়েছে কি পি এর সঠিক স্থান কোনটি? তাহলে পি এর স্থান কোনটি? যদি অপশান এমন থাকে ইউ ঠিক ওপরে, তাহলে ইউ ঠিক ওপরে রয়েছে, এস এর ঠিক নিচে, তাহলে এস এর ঠিক নিচে, তাহলে অপশান এতে রয়েছে এস এর ঠিক নিচে, এস এর ঠিক নিচে। ক্লিয়ার হয়েছে? প্রশ্নগুলো এগুলো খুব সহজ, কিন্তু একটু টাইম কনজিউমিং, সময় লাগবে পড়তে। ঘুম পেয়ে গেল কোশ্চেন পড়তে পড়তে। তুমি তো ওপর নিচে আমি লিখে দিচ্ছি, সেটা ঘুম পেয়ে যাচ্ছে পড়তে পড়তে। যখন সেখানে সিবিটি এক্সাম দেবে, সেখানে গোটা স্ক্রিনটা জুড়ে যখন এই প্রশ্নটা থাকবে, তারপরে এই অপশানটার জন্য আরও তোমাকে স্ক্রল করে করে নামতে হবে, তাহলে তখন জ্বালাটা কেমন লাগবে বলো? আচ্ছা, বাকি আর কয়েকটা প্রশ্ন রয়েছে যেগুলো ওই একই প্রশ্ন প্রায় রয়েছে এই ধরনেরই, আর সেগুলো সহজ রয়েছে, সেগুলো আর করাচ্ছি না, অনেক মানে লিখতে হবে এখন। অন্য কোনো একদিন করাতে গিয়ে কম সময়ে সেগুলো তখন করে দেবো। আজকে অলরেডি 1 ঘন্টা 10 মিনিট মতো প্রায় হয়ে গেছে। চেষ্টা করছি এই ক্লাসটা আর একটু তাড়াতাড়ি শুরু করতে। 11টা 15 বেজে গেছিলো আজকে, ওটা 10:30 10টা বা 10:30 থেকে শুরু করলে মনে হয় আর একটু ভালো হয় সবার, কারণ দুপুরের টাইমটাতে অনেকেই টুকটাক কিছু কাজবাজ করে। যারা প্রথম থেকে ক্লাস করলে সবাই একটু কমেন্ট করবে, বলবে ক্লাস কেমন লাগলো অবশ্যই বলবে। সেই সঙ্গে যারা এখনও পর্যন্ত সেশনটা লাইক করোনি, প্রত্যেকেই লাইক করবে, সবাই একটু শেয়ার করে দিও। চলো, ক্লাস কেমন লাগলো সবাই একটু বলবে। রাত 8টার যে ক্লাস, জিকে ক্লাস, সেই জিকে ক্লাস হবে, আজকেও হবে, রেগুলার এখন হবে। চলো ঠিক আছে, আজকের মতো এই পর্যন্তই থাক। সবাই খুব ভালো থেকো, খুব ভালোভাবে প্র্যাকটিস করো, রিভিশন করো। গোপাল কিছু বলবে? রেলওয়ে গ্রুপটির জন্য কোন জনে করলে ভালো হয়? দেখো, ভ্যাকেন্সি তো এমন কোনো ডিফারেন্স আছে বলে তো আমার মনে হচ্ছে না, সবগুলোই প্রায় সেম ভ্যাকেন্সি আছে। আর গ্রুপ ডির জন্য খুব একটা বেশি দূরে যাওয়াটাও
উচিত হবে না। ভালো করে প্রিপারেশন করো, যে কলকাতার যে কোনো একটা জোনে করতে পারো। কলকাতাতেও ভ্যাকেন্সি ভালো রয়েছে, তো তোমরা তো ইস্টার্ন জোনের ওপাশে তোমাদের বাড়ি, তো ইস্টার্ন জোন করতেই পারো। ইস্টার্ন জোনে ভ্যাকেন্সি আরও ভালো রয়েছে। গুয়াহাটি করতে পারো, অবশ্যই গুয়াহাটি করতে পারো। অনেকে ভুবনেশ্বর করে, গুয়াহাটি, ভুবনেশ্বর এগুলো করতে পারো। চলো ঠিক আছে, আজকের মতো এই পর্যন্ত থাক। ওবিসি নিয়ে একটু সমস্যা সত্যিই এখন রয়েছে। ওবিসি নেক্সট হিয়ারিং ওবিসি সম্ভবত 10 তারিখ রয়েছে, আজকে 7 তারিখ, তাই তো? আজকে 7 তারিখ, আর 2 দিন ওয়েট করে যাও। রেলওয়ের ফর্ম ফিল আপ সম্ভবত 22 তারিখ, 22 তারিখ পর্যন্তই রয়েছে, ব্যালট ডেট বাড়লেও বাড়তে পারে। আমার যতটুকু মনে হয় যে 10 তারিখ পর্যন্ত ওয়েট করে যাও, ফর্মটা 12-13 তারিখে দিয়ে ফিল আপ করো। দেখো যদি কিছু সুপ্রিম কোর্টে কিছু আসে। এখন দেখো ওবিসি আর এখন ইউআর, সে তুমি সেন্ট্রাল বলো স্টেট বলো, ওই রেলওয়ের ক্ষেত্রে হয়তো হাফ নাম্বার 1 নাম্বার এই ধরনের একটা থাকবে। সামনের এই এনটিপিসি বা গ্রুপ ডিতে আমার মনে হয় না বেশি কোনো ফারাক সেখানে থাকবে নম্বরের দিক থেকে। ওবিসি জেনারেল এখন সেম। চলো ঠিক আছে, এখনের মতো এই পর্যন্তই থাক, কথা হবে নেক্সট ক্লাসে।